আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। কার উপরে কোরবানি ওয়াজিব এবং কার উপরে কোরবানি ওয়াজিব নয়, এবং কতটুক সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা জানব। প্রথম নম্বর প্রশ্নে আসি আমরা, যে কার উপরে কোরবানি ওয়াজিব। প্রথম নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক নর নারীর উপরে কোরবানি করা ওয়াজিব। আরেকজন হচ্ছে যিনি মুকিম, অর্থাৎ মুসাফির নয়, সফর করেনি যিনি, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। অপ্রাপ্ত বয়স্ক যারা আছেন তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় তাদের উপরও কোরবানি ওয়াজিব নয়। পরবর্তী প্রশ্ন, কি পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব? নিসাব পরিমাণ সম্পদের কেউ যদি মালিক হয়, কোরবানি দিনসমূহ তথা 10 জিলহজ সুবহে সাদিক থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন আমাদের জানতে হবে কোরবানি ওয়াজিব হওয়ার নেসাব কি। কোরবানি ওয়াজিব হওয়ার নেসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা যদি কেউ মালিক থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এই মালিকানাটা জাকাতের মতো দীর্ঘ 1 বছর পর্যন্ত থাকতে হবে মালিকানা, এরকম নয়। শুধুমাত্র কোরবানির দিনসমূহ তথা 10 জিলহজ শুভে সাদিক থেকে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত এর ভিতরে যদি কেউ এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি নিসাবের সাথে অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, এর সাথে নগদ অর্থ, যে জমি বাৎসরিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, এসবই কোরবানি নেসাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য, হিসাবযোগ্য হবে। অতএব কেউ যদি কিছু সম্পদের মালিক থাকলো, নগদ অর্থ, প্রয়োজনের অতিরিক্ত যেসব সম্পদ আছে, আসবাবপত্র রয়েছে, যে জমি রয়েছে, এগুলোরও এই কোরবানি নেসাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, হিসাবযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বিস্তারিত জানার এবং বোঝার, সেভাবে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।